খেলার নিয়ম খুব সহজ। প্রতিপক্ষকে ছোট করে দেখলেই হার নিশ্চিত, আর ঠিক সেই জায়গাতেই ভুল করেছে যুক্তরাষ্ট্র। ইরানকে তারা যতটা দুর্বল ভেবেছিল, সময়ের সঙ্গে সেটা ভেঙে পড়ছে। যুক্তরাষ্ট্রের এখন পরিস্থিতি এমন, এক ধাপ এগুলেই ঝুঁকি, এক ধাপ পিছলেই চাপ। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা নিয়ে এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মিত্রদেশ জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়ার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় তিনি বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এখন চাপে পড়েছে, এমনকি এক ধরনের অপমানজনক অবস্থাও রয়েছে। তার মতে, এই যুদ্ধের সবচেয়ে বড় সমস্যা শুধু এতে প্রবেশ করা নয়, বরং সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া। অতীতের উদাহরণ টেনে তিনি ইঙ্গিত দেন, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে, যেখানে দীর্ঘ সময় আটকে পড়ার ঝুঁকি থাকে। আর এই অবস্থায় যুক্তরাষ্ট্রকে দাঁড় করিয়েছে কঠিন এক বাস্তবতার মুখে। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধ শুধু সামরিক না, এর প্রভাব পড়ছে অর্থনীতিতেও। এই প্রেক্ষাপটে তিনি মনে করেন, ইরান দর কষাকষি করছে অত্যন্ত দক্ষতার সঙ্গে। কৌশল, ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে তারা নিজেদের অবস্থান শক্ত করে তুলছে। যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, তাতে বোঝা যাচ্ছে ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, বাস্তবে তারা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সব মিলিয়ে চিত্রটা এমন, একদিকে শক্তিশালী যুক্তরাষ্ট্র, অন্যদিকে কৌশলী ইরান, আর মাঝখানে এমন এক সংঘাত যার শেষ এখনো স্পষ্ট না। অর্পিতা জাহান, RTV।